সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। দুদিন পর নির্বাচন, পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, মামলায় মন্তব্য প্রধান বিচারপতির। সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। সিতাই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, ঠিক কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? আবেদনকারীর দাবি, সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিল মামলা। আবেদনকারীর দাবি, সিতাই বিধানসভা কেন্দ্রটি তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। পঞ্চায়েত নির্বাচনে সিতাই পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হন সঙ্গীতা। সেই সময় স্বামীর নাম জগদীশ বর্মা বসুনিয়া লিখেছিলেন। আসন্ন উপনির্বাচনে হলফনামায় স্বামীর নামের পরিবর্তে প্রয়াত পিতার নাম লিখেছেন। সঙ্গীতা রায়ের বাবাও সংরক্ষিত শ্রেণীর মধ্যে পড়েন না। সঙ্গীতা রায় ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পূজা অবকাশকালীন একক বেঞ্চ অন্য একটি মামলায় নির্বাচন কমিশনকে এই অভিযোগ খতিয়ে দেখে ৪ নভেম্বর কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সঙ্গীতা রায়ের মনোনয়নপত্র বাতিল করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। সেই মামলাটি অন্য বেঞ্চে বিচারাধীন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভানুদেব রায় নামে এক ব্যক্তিও মামলা দায়ের করেন একই দাবিতে। মামলায় আদালতের পর্যবেক্ষণ, সঙ্গীতা রায়ের প্রার্থী পদ বাতিল মামলা। আদালতের পর্যবেক্ষণ, দুদিন পরই নির্বাচন। এই বিষয়গুলি পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আদালত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারেন। আগামী 13 নভেম্বর সিতাই সহ রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা খারিজ হওয়ায় স্বস্তিতে শাসক শিবির। ভগবানের কাছে বলছি 13 তারিখ ভোটটা পারো, তারপরে ওদের শাস্তি ওরা নিজেরাই পাবে। জনগণ যখন আমাকে বিপুল ভোটে জয়ী করবে না, তখন ওদের শাস্তি ওরা নিজেরাই পাবে। স্বস্তিতে আর অস্বস্তিতে থাকার কোনো প্রশ্ন নাই। আমরা নির্বাচন কমিশনের নমিনেশন ফাইলের যাবতীয় প্রক্রিয়া যেভাবে করা দরকার সেইভাবে করছি। এরা ভোটে হারবে বলে মাথা খারাপ হয়ে গেছে, মানুষ নেই পাশে, গিয়ে কাউকে পাচ্ছে না, চাইছিল যে একটা কিছু করা মামলার মধ্যে দিয়ে। এইসব না জানা থাকলে যা হয় আর কি। তবে মামলা খারিজের পরও কমেনি বিরোধীদের আক্রমণের ঝাঁজ। দেখি কোথায় যাওয়ার নেতৃত্ব আছেন, ওরা কি করে এখন সেটা চিন্তা ভাবনা করে যা করা যায়। দরকার প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাবো। 2021 সালের বিধানসভা নির্বাচনে সিতাই আসনে জিতেছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া। 2024 সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল তাঁকে প্রার্থী করে এবং তিনি জেতেন। জগদীশ চন্দ্র বসুনিয়া সাংসদ হওয়ায় সিতাইয়ে এই উপনির্বাচন। এবার তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতাকে। যদিও বিরোধীদের এই কটাক্ষের মুখেও জয় নিয়ে আত্মবিশ্বাসী সঙ্গীতা রায়। পীযূষ কান্তি নাগ ও রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।